হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 4 আলোচনা করব। এই পর্বে আমরা ইউনিট 4 এর 16, 17, 18 এবং 19 এই 4 পৃষ্ঠা আলোচনা করব। এছাড়া আমাদের পঞ্চম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, যেখানে তোমরা ইংরাজি, অঙ্ক এবং অন্যান্য বিষয়গুলো সুন্দর করে শিখতে পারবে। তো সেখানে যুক্ত হতে আমাকে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো অথবা ফোন দিতে পারো। দেখো, এখানে আছে ইউনিট মানে অধ্যায়, 4 মানে 4। ইউনিট 4-এ আছে মাই হোম ডিস্ট্রিক্ট মানে আমার নিজের জেলা, মাই মানে আমার, হোম মানে নিজের বা বাড়ি, ডিস্ট্রিক্ট মানে জেলা। দেখো 1.1 মানে 1.1-এ আছে লুক অ্যাট দ্য ম্যাপ অফ বাংলাদেশ, বাংলাদেশের মানচিত্রের দিকে তাকাও। অর্থাৎ নিচে আমরা বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি। ফাইন্ড ইয়োর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজের জেলা খুঁজে বের করো। ওয়ান দ্য ম্যাপ অর্থাৎ মানচিত্রে তোমার নিজের জেলা খুঁজে বের করতে বলছে। কানেক্ট দ্য ডট, বিন্দুগুলো যুক্ত করো। অফ ইয়োর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজের জেলার যে এখানে ডট ডট দিয়ে আছে এই বিন্দুগুলো যুক্ত করতে বলছে। দেখো লুক মানে তাকানো, অ্যাট দিকে, ম্যাপ মানচিত্র, অফ এর বাংলাদেশ মানে বাংলাদেশ। তাহলে লুক অ্যাট দ্য ম্যাপ অফ বাংলাদেশ মানে বাংলাদেশের মানচিত্রের দিকে তাকাও। ফাইন্ড খুঁজে বের করা, ইয়োর তোমার, হোম মানে হচ্ছে নিজের, ডিস্ট্রিক্ট জেলা, ওয়ান উপরে, ম্যাপ মানে মানচিত্র। তাহলে ফাইন্ড ইয়োর হোম ডিস্ট্রিক্ট ওয়ান দ্য ম্যাপ, মানচিত্রের উপর তোমার নিজের জেলা খুঁজে বের করো। কানেক্ট সংযুক্ত করা, ডট বিন্দুগুলো, অফ এর, ইয়োর তোমার, হোম নিজের, ডিস্ট্রিক্ট জেলা। তাহলে কানেক্ট দ্য ডট অর্থাৎ বিন্দুগুলো যুক্ত করো, এই ছোট ছোট বিন্দু, অফ ইয়োর হোম ডিস্ট্রিক্ট তোমার নিজের জেলার। দেখো আমরা যদি নিচে যাই, এখানে বাংলাদেশের সব জেলার নাম দেখতে পারছি। তোমরা তোমাদের নিজের জেলা কানেক্ট করবে। তো আমি কানেক্ট করছি। তো আমি থাকি হচ্ছে কুষ্টিয়াতে, এই যে এখানে কুষ্টিয়া আছে। তো এই বিন্দুগুলো তোমাদের যুক্ত করতে বলেছে এভাবে। তবে আমার হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ নিজের জেলা কিন্তু গোপালগঞ্জ, এই যে এখানে গোপালগঞ্জ আছে, এখানে আমার জন্ম। এভাবে তোমরাও তোমাদের নিজের জেলা এভাবে ডটগুলো কানেক্ট অর্থাৎ যুক্ত করবে। তারপর দেখো এখানে 1.2-তে আছে শেয়ার্ড ইয়োর ম্যাপ, তোমার মানচিত্রটি ভাগ করো হুইথ এ ফ্রেন্ড, একজন বন্ধুর সাথে। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, জোড়ায় প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। শেয়ার ভাগ করা, ইয়োর তোমার, ম্যাপ মানচিত্র, হুইথ সাথে, এ একজন, ফ্রেন্ড মানে বন্ধু। তাহলে শেয়ার ইয়োর ম্যাপ হুইথ এ ফ্রেন্ড, তোমার একজন বন্ধুর সাথে এই মানচিত্রটি ভাগ করো। আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং, অ্যান্সার উত্তর, ফ্লোয়িং মানে অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়। তাহলে আস্ক অ্যান্ড অ্যান্সার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দ্য ফ্লোয়িং কোশ্চেন অনুসরণ করা প্রশ্নগুলো অর্থাৎ এই নিচের প্রশ্নগুলো, ইন পেয়ার্স মানে জোড়ায় অর্থাৎ দুইজন মিলে। দেখো এখানে 3টি কোশ্চেন আছে। এতে আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজের জেলার নাম কি। বিতে আছে হোয়াট আর সাম অফ ইয়োর নেইবারিং ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমার প্রতিবেশী জেলার কিছু নাম বলতে বলছে। আর সিতে আছে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইয়োর ডিস্ট্রিক্ট, তোমার জেলার তুমি কি পছন্দ করো। তো এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। দেখো 1 ছিল হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমার নিজের জেলার নাম কি। আমি এখানে লিখেছি দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ গোপালগঞ্জ, অর্থাৎ আমার নিজের জেলার নাম হচ্ছে গোপালগঞ্জ। আমার নিজ জেলার নাম গোপালগঞ্জ। তাহলে দেখো এখানে আমরা এভাবে শুরু করেছি দ্য নেম অফ, তারপরে এখানে ইয়োর ছিল, ইয়োরের পরিবর্তে আমরা মাই লিখেছি। তারপরে হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট, তারপরে এই যে এখানে যে ইজ ছিল এই ইজটি আমরা এখানে নিয়েছি। তারপরে আমার জেলার নাম গোপালগঞ্জ এটি লিখেছি। তারপরে বিতে আছে হোয়াট আর সাম অফ ইয়োর নেইবারিং ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমার প্রতিবেশী জেলাগুলোর নাম বলতে বলছে। আমি লিখেছি সাম নেইবারিং ডিস্ট্রিক্ট, কিছু প্রতিবেশী জেলা, অফ গোপালগঞ্জ আর সেগুলো হয় নড়াইল, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল অ্যান্ড পিরোজপুর। সেটা আমরা ম্যাপে গেলেই দেখতে পাবো। বাংলা গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলাগুলো হলো নড়াইল, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল এবং পিরোজপুর, অর্থাৎ নেইবারিং মানে পার্শ্ববর্তীও হয়।
তারপরে সিতে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, তোমার জেলার তুমি কি পছন্দ করো? অ্যান্সার, আই লাইক দ্য হিস্টোরিক্যাল প্লেস, আমি ঐতিহাসিক স্থান পছন্দ করি, অ্যান্ড দ্য ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্য, অফ দ্য রিভার অফ মাই ডিস্ট্রিক্ট, আমার জেলার নদীর প্রাকৃতিক সৌন্দর্য। তো গোপালগঞ্জে মধুমতি নদী আছে, সেটির প্রাকৃতিক দৃশ্য সুন্দর। আমি আমার জেলার ঐতিহাসিক স্থানসমূহ এবং নদীগুলোর প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করি। লাইক মানে পছন্দ করা, হিস্টোরিক্যাল ঐতিহাসিক, প্লেস স্থানসমূহ, ন্যাচারাল প্রাকৃতিক, বিউটি সৌন্দর্য, রিভার্স মানে নদীগুলো, মাই মানে আমার, ডিস্ট্রিক্ট মানে জেলা। তাহলে এটিও দেখো এভাবে আমরা শুরু করেছি। ইউ লাইক ছিল, ইউ এর পরিবর্তে আই লিখেছি, লাইক এটি দিয়েছি, তারপরে দ্য হিস্টোরিক্যাল প্লেস অ্যান্ড দ্য ন্যাচারাল বিউটি অফ মাই অফ দ্য রিভার ইন মাই ডিস্ট্রিক্ট, এভাবে আমরা উত্তর লিখেছি। দেখো এভাবে আমরা 3টা প্রশ্নের উত্তর দিয়েছি। তারপরে এখানেও আছে মাই হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ আমার নিজের জেলা। 1.3-তে আছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং অভিনয় করে দেখাও। রিড মানে পড়া, অ্যান্ড এবং অ্যাক্ট মানে অভিনয়, আউট মানে বাইরে, আর অ্যাক্ট আউট মানে অভিনয় করে দেখানো। দেখো নিচে একটি ডায়ালগ আছে, এটি তোমাদের অভিনয় করে দেখাতে বলছে। এখানে দুইজন আমরা দেখছি কথা বলছে, একজন বয়স্ক লোক এবং একটি ছোট মেয়ে। এই মেয়েটির নাম হচ্ছে ফাতিহা। এখানে আছে ফাতিহা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, ফাতিহা 5ম শ্রেণীর একজন ছাত্রী অ্যাট তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। অর্থাৎ এই ফাতিহা সে তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, সেটি হচ্ছে কিশোরগঞ্জ জেলাতে। ওয়ান ডে একদিন শি আস্কড হার গ্র্যান্ডফাদার, সে তার দাদাকে জিজ্ঞাসা করেছিল অ্যাবাউট দ্য নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ তার নিজের জেলার নামকরণ সম্পর্কে তার দাদাকে জিজ্ঞেস করেছিল। নেমিং মানে নামকরণ। আমরা এই ডায়লগটি পড়ার পরে আমরা প্রত্যেক শব্দের বাংলা সহ পড়ব। ফাতিহা, তো ফাতিহা বলছে হ্যালো গ্র্যান্ডফা, হ্যালো দাদা, আর ইউ ফ্রি টু টক নাও, তুমি কি এখন কথা বলার জন্য ফিরে আসো বা সময় আছে তোমার? তখন গ্র্যান্ডফাদার বলছে ইয়েস, হ্যাঁ, ইউ ক্যান টক টু মি নাও, তুমি এখন আমার সাথে কথা বলতে পারো। তারপরে দেখো এই যে ফাতিহা কথা বলছে। তো ফাতিহা বলছে কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে হাউ আর ডিস্ট্রিক্ট ওয়াজ নেম কিশোরগঞ্জ, কীভাবে আমাদের জেলা কিশোরগঞ্জের নাম এসেছিল? গ্র্যান্ডফাদার দাদা, ওয়েল ভালো, দ্যাট অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এটি একটি মজার গল্প বা আকর্ষণীয় গল্প। ফাতিহা প্লিজ টেল মি গ্র্যান্ডপা, দয়া করে আমাকে বলুন দাদা। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। গ্র্যান্ডফাদার তখন দাদা বলছে ইন দ্য 60th সেঞ্চুরি অর্থাৎ 6ষ্ঠ শতকে দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড, একজন জমিদার ছিলেন, নোন অ্যাজ বোজকিশোর পরমাণিক, তার নাম ছিল বোজকিশোর পরমাণিক অর নন্দকিশোর পরমাণিক অথবা নন্দকিশোর পরমাণিক। হি ইস্টাবলিশ এ গঞ্জ, তিনি একটি গঞ্জ স্থাপন করেছিলেন। গঞ্জ মানে হচ্ছে বাজার, এখানে ইংলিশে একটু মিনিং দেওয়া আছে যেটি হচ্ছে বিজনেস সেন্টার মানে ব্যবসায়িক কেন্দ্র, অর্থাৎ যেখানে ব্যবসা বাণিজ্য হয়তো এমন কিছু স্থাপন করেছিলেন। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র নদীর পাড়ে। মোস্ট পিপুল, অনেক মানুষ, বিলিভ বিশ্বাস করে, দ্যাট যে দ্য নেম কিশোরগঞ্জ কামস ফ্রম দ্য টু ওয়ার্ড, অর্থাৎ কিশোরগঞ্জের নাম দুইটা শব্দ হতে এসেছে, কিশোর অ্যান্ড গঞ্জ, কিশোর এবং গঞ্জ এই দুইটা শব্দ থেকে এসেছে। তারপর দেখো ফাতিহা আরও বলছে দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, এটি সত্যি মজার বা আকর্ষণীয়। থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি, গল্পটি ভাগ করার জন্য ধন্যবাদ। গ্র্যান্ডফাদার দাদা, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। দেয়ার আর সাম বুকস, কিছু বই আছে, অ্যাবাউট কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ সম্পর্কে কিছু বই আছে। দিস উইল হেল্প ইউ, এগুলো তোমাকে সাহায্য করবে। নো, জানতে, মোর অ্যাবাউট ইয়োর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজের জেলা সম্পর্কে জানতে। ফাতিহা ও শিওর, ও নিশ্চয়। আই উইল সার্টেনলি রিড, আমি অবশ্যই পড়ব দেম সেগুলো, অ্যান্ড ট্রাই টু নো মোর, এবং আরও অনেক কিছু জানার চেষ্টা করব। তাহলে দেখো আমরা এখন প্রত্যেকটা শব্দ ভেঙে পড়তে পারি।
যেমন ফাতিয়া মানে হচ্ছে ফাতিয়া, অর্থাৎ উপরের এই মেয়েটির নাম হচ্ছে ফাতিয়া। ইজ হয় এ একজন স্টুডেন্ট মানে ছাত্রী, অফ এর ক্লাস মানে শ্রেণী, 5 মানে 5, অ্যাট মানে হচ্ছে কোনো নির্দিষ্ট কিছুকে বোঝাচ্ছে। এখানে তমালতলা, তমালতলা মানে তমালতলা অর্থাৎ একটি জায়গার নাম, গভর্নমেন্ট সরকারি, প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক, স্কুল মানে বিদ্যালয়, ইন ভিতরে কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ জেলা। অর্থাৎ ফাতিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5 অ্যাট তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ। অর্থাৎ ফাতিয়া কিশোরগঞ্জ জেলার তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন 5ম শ্রেণীর ছাত্রী। ওয়ান এক ডে দিন সে আক্স জিজ্ঞেস করেছিল হার তার গ্র্যান্ডফাদার মানে দাদাকে, অ্যাবাউট সম্পর্কে, মিনিং মানে অর্থ, অফ এর, হার তার, হোম মানে নিজের, ডিস্ট্রিক্ট মানে জেলা। তাহলে ওয়ান ডে শি আস্কড হার গ্র্যান্ডফাদার, একদিন সে তার দাদাকে জিজ্ঞাসা করেছিল, অ্যাবাউট দ্য নেমিং মানে নামকরণ, অফ আর হোম ডিস্ট্রিক্ট তার নিজের জেলার নামকরণ সম্পর্কে একদিন সে তার দাদাকে জিজ্ঞাসা করেছিল। দেখো এখানে জিজ্ঞেস করছে, তো ফাতিয়া বলছে হ্যালো মানে হ্যালো, গ্র্যান্ডফা মানে দাদা, আর হয় ইউ তুমি, ফ্রি মানে হচ্ছে বিনামূল্যে বা মুক্ত বা অবসর, টু দিকে, টক কথা বলা, নাও এখন। তাহলে আর ইউ ফ্রি টু টক নাও, তুমি কি এখন কথা বলতে পারবে বা এখন কি তোমার কথা বলার সময় আছে? গ্র্যান্ডফাদার দাদা, ইয়েস হ্যাঁ, ইউ তুমি, ক্যান পারো, টক কথা বলতে, টু দিকে, মি আমার, নাও এখন। তাহলে ইয়েস হ্যাঁ, ইউ ক্যান টক টু মি নাও, এখন তুমি আমার সাথে কথা বলতে পারো। ফাতিয়া তখন ফাতিয়া বলছে কুড মানে পারা, ইউ তুমি, টেল বলা, মি আমাকে, হাউ কিভাবে, আওয়ার আমাদের, ডিস্ট্রিক্ট জেলা, ওয়াজ ছিল, নেমড মানে নামকরণ, কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ। তাহলে কুড ইউ টেল মি তুমি কি আমাকে বলবে, হাউ আওয়ার ডিস্ট্রিক্ট কিভাবে আমাদের জেলা, ওয়াজ নেম কিশোরগঞ্জ অর্থাৎ কিশোরগঞ্জ জেলার নাম হয়েছিল। গ্র্যান্ডফাদার তখন দাদা বলছে ওয়েল ভালো, দ্যাটস ওটি এখানে অবস্থা কমাতে এস আছে মানে ইজ অর্থাৎ হয়, অ্যান একটি, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় বা মজার, স্টোরি মানে গল্প। তাহলে ওয়েল ভালো, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি ওটি একটি মজার গল্প। ফাতিহা প্লিজ দয়া করে, টেল বলা, মি আমাকে, গ্র্যান্ডপা মানে হচ্ছে দাদা, প্লিজ টেল মি গ্র্যান্ডপা দয়া করে আমাকে বলুন দাদা। আমি ওয়ান্ট চাই, টু দিকে, নো জানা। তাহলে আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই। তারপর দেখো এখানে গ্র্যান্ডপা বলছে ইন ভিতরে, সিক্সথ মানে ষষ্ঠ, সেঞ্চুরি মানে শতক। এখানে সিক্স সেঞ্চুরি ষষ্ঠ শতক বলতে এখন যেমন 2026 সাল, ষষ্ঠ শতক হচ্ছে 501 থেকে 600 সালের মধ্যে। এই 100 বছরকে 60 সেঞ্চুরি অর্থাৎ ষষ্ঠ শতক বলা হয়। 501 থেকে 600 সালকে অর্থাৎ এই 100 বছরকে 60 সেঞ্চুরি বলা হয়, ষষ্ঠ শতক বা শতাব্দী। দেয়ার সেখানে, ওয়াজ ছিল, একজন ল্যান্ডলর্ড মানে জমিদার, নন পরিচিত, অ্যাজ মতো, বোজো কিশোর পরমাণিক মানে সেই জমিদারের নাম ছিল বোজো কিশোর পরমাণিক, অথবা নন্দ কিশোর পরমাণিক, এই দুইজনের মধ্যে যে কোনো একজন। দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড সেখানে একজন জমিদার ছিলেন, নোন অ্যাজ বোজো কিশোর পরমাণিক আর নন্দ কিশোর পরমাণিক, তার নাম ছিলেন বোজো কিশোর পরমাণিক অথবা নন্দ কিশোর পরমাণিক। সে স্টেবলিশ প্রতিষ্ঠা করেছিলেন, একটি গঞ্জ মানে হচ্ছে গঞ্জ বা বাজার, যেটার মিনিং হচ্ছে বিজনেস সেন্টার মানে ব্যবসায়িক কেন্দ্র, বিজনেস মানে ব্যবসা, সেন্টার মানে কেন্দ্র। ওয়ান উপরে, ব্যাংক মানে হচ্ছে পার অর্থাৎ নদীর পার, অফ এর, ব্রহ্মপুত্র মানে ব্রহ্মপুত্র, রিভার মানে নদী। তাহলে হি ইস্টাবলিশ এ গঞ্জ তিনি একটি ব্যবসায়িক কেন্দ্র আর বিজনেস সেন্টার স্থাপন করেছিলেন, অন দ্য ব্যাংক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর পাড়ে তিনি একটি ব্যবসায়িক কেন্দ্র স্থাপন করেছিলেন। মোস্ট অধিকাংশ পিপুল মানুষ, বিলিভ বিশ্বাস করে, ড্যাট যে, নেম নাম, কিশোরগঞ্জ কিশোরগঞ্জ, কাম আসা, ফ্রম হতে, টু দুই, ওয়ার্ড শব্দ, কিশোর মানে কিশোর, অ্যান্ড এবং, গঞ্জ মানে গঞ্জ। তাহলে মোস্ট পিপুল বিলিভ অধিকাংশ মানুষ বিশ্বাস করে, ড্যাট যে, দ্য নেম কিশোরগঞ্জ কিশোরগঞ্জ নাম, কেম ফ্রম দ্য টু ওয়ার্ড দুইটা শব্দ হতে এসে, কিশোর অ্যান্ড গঞ্জ কিশোর এবং গঞ্জ থেকে। ফাতিহা
দ্যাটস ওটি এখানে অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস আছে মানে হচ্ছে ইজ অর্থাৎ হয়, রিয়েলি সত্যি, ইন্টারেস্টিং মানে মজার, তাহলে দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং ওটি সত্যিই মজার। থ্যাঙ্কস ধন্যবাদ, ফর জন্য, শেয়ারিং ভাগ করা, স্টোরি মানে গল্প, তাহলে থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি গল্পটি ভাগ করার জন্য ধন্যবাদ। অর্থাৎ ফাতেহার দাদা কিশোরগঞ্জের নাম কীভাবে এসেছে সেটি ফাতেহাকে জানাইছে, তাই ফাতেহা তার দাদাকে একটি ধন্যবাদ দিয়েছে। গ্র্যান্ডফাদার দাদা, ইউ তুমি, আর হয় ওয়েলকাম মানে স্বাগতম, ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম। দেয়ার সেখানে, আর হয় সাম কিছু, বুক বই, অ্যাবাউট সম্পর্কে, কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ, তাহলে দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ সম্পর্কে কিছু বই আছে, দিস সেগুলো, উইল হবে, হেল্প সাহায্য করা, ইউ তোমাকে, নোন নো মানে জানাতে, মোর অনেক, অ্যাবাউট সম্পর্কে, ইয়োর তোমার, হোম মানে হচ্ছে নিজের, ডিস্ট্রিক্ট মানে জেলা, তাহলে দিস উইল হেল্প ইউ এগুলো তোমাকে সাহায্য করবে, নোন মোর অ্যাবাউট ইয়োর হোম ডিস্ট্রিক্ট তোমার নিজের জেলা সম্পর্কে আরও অনেক কিছু জানতে। ফাতেহা বলছে ও মানে ও, শিওর নিশ্চয়, আমি, এখানে ডবল এল বলতে উইল বোঝাচ্ছে, উইল মানে হবে, সার্টেনলি মানে অবশ্যই, রিড পড়া, দেম সেগুলো, অ্যান্ড এবং, ট্রাই চেষ্টা করা, টু দিকে, নো জানা, মোর অনেক, তাহলে আই উইল সার্টেনলি রিড আমি নিশ্চয়ই পড়ব অর্থাৎ ভবিষ্যতে পড়বে, এই কারণে হচ্ছে উইল আছে, দেম সেগুলো, অ্যান্ড ট্রাই টু নো মোর এবং অনেক কিছু জানার চেষ্টা করব। দেখো এখানেও আছে ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4 মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজের জেলা। 1.4 আছে রিড দ্য কনভারসেশন ইন 1.3 অর্থাৎ 1.3 কথোপকথনটি পড়ো, অর্থাৎ একটু আগেই আমরা যেটি পড়লাম, এগেইন মানে পুনরায়, অ্যান্ড এবং, ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন পেয়ার্স এবং অনুসরণ করা প্রশ্নগুলো জোড়ায় আলোচনা করো। রিড পড়া, কনভারসেশন কথোপকথন, এগেইন পুনরায়, ডিসকাস আলোচনা করা, ফ্লোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলো, পেয়ার্স মানে জোড়ায়। তাহলে দেখো এখানে কি কি প্রশ্ন আছে, 3টা প্রশ্ন আছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গঞ্জ মিনস মানে গঞ্জ শব্দের মানে কি। বিতে আছে হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইট নেম কিশোরগঞ্জ কীভাবে তার নাম পেয়েছিল। সিতে আছে ফাইন্ড সাম মোর প্লেস আরও কিছু স্থান খুঁজে বের করো ইন বাংলাদেশ বাংলাদেশের, দ্যাট ইন্ড উইথ গঞ্জ যেগুলো শেষে গঞ্জ আছে, ফ্রম দ্য ম্যাপ মানচিত্র হতে, অর্থাৎ এর আগে আমরা মানচিত্র দেখেছিলাম, সেই মানচিত্র থেকে শেষে গঞ্জ আছে এমন কিছু জেলার নাম খুঁজে বের করতে বলছে। তো এই 3টা প্রশ্নের উত্তর এখন আমরা দেব। এতে ছিল হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গঞ্জ মিনস মানে গঞ্জ শব্দের অর্থ কী। দেখো আমরা এখানে দিয়েছি দ্য ওয়ার্ড গঞ্জ মিনস এ বিজনেস সেন্টার, সেটা হচ্ছে গঞ্জ শব্দটির অর্থ হলো একটি ব্যবসা কেন্দ্র, এই বিজনেস মানে ব্যবসা, সেন্টার মানে কেন্দ্র। তাহলে দেখো আমরা উত্তর এভাবে লিখেছি দ্য ওয়ার্ড গঞ্জ মিনস, এভাবে কিন্তু আমরা লিখেছি দ্য ওয়ার্ড গঞ্জ মিনস, কিন্তু এখানে মিনসে দেখো এস ছিল না, এখানে আমরা এস দিয়েছি, তার কারণ হচ্ছে এটা ডাস ছিল, এই ডাসের এর কারণে মিনসের পরে এস আসছে, তারপরে আমরা উত্তর লিখেছি এ বিজনেস সেন্টার অর্থাৎ একটি ব্যবসা কেন্দ্র। বিতে হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম কিশোরগঞ্জ কীভাবে তার এই নাম পেয়েছে বা পেয়েছিল। আমরা দেখো অনেক বড় করে লিখেছি ইন দ্য 60th সেঞ্চুরি অর্থাৎ 6ষ্ঠ শতাব্দীতে এই ল্যান্ডলর্ড একজন জমিদার নেম যার নাম ছিল বোজ কিশোর পরমাণিক আর নন্দ কিশোর পরমাণিক স্টেবলিশ প্রতিষ্ঠা করেছিলেন একটি গঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন অন দ্য ব্যাঙ্ক অফ দ্য বুড়িগঙ্গা রিভার অর্থাৎ বুড়িগঙ্গা নদীর পাড়ে। দ্য নেম কিশোরগঞ্জ কাম ফ্রম দ্য টু ওয়ার্ড অর্থাৎ কিশোরগঞ্জ নামটি 2টা শব্দ থেকে এসেছে, কিশোর অ্যান্ড গঞ্জ অর্থাৎ কিশোর এবং গঞ্জ থেকে। দেখো আমরা এখানে বাংলা লিখেছি 6ষ্ঠ শতাব্দীতে বোজ কিশোর পরমাণিক বা নন্দ কিশোর পরমাণিক নামে একজন জমিদার ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ স্থাপন করেন। কিশোর এবং গঞ্জ এই 2টি শব্দ থেকেই কিশোরগঞ্জ নামটি এসেছে। তো এভাবে সুন্দর করে তোমরা লিখে দিবে। তারপরে সিতে ছিল ফাইন্ড সাম মোর প্লেস কিছু আরও জেলা বা আরও স্থান খুঁজে দাও ইন বাংলাদেশের, দ্যাট ইন যেগুলো শেষ হয়েছে উইথ গঞ্জ ফ্রম দ্য ম্যাপ অর্থাৎ মানচিত্রে। সাম আদার প্লেস আরও অন্য স্থান, আর নারায়ণগঞ্জেও গঞ্জ আছে,
মুন্সিগঞ্জে গঞ্জ আছে, গোপালগঞ্জে গঞ্জ আছে, এটা আমার হোম ডিস্ট্রিক্ট, সুনামগঞ্জ অ্যান্ড হবিগঞ্জ, এগুলোতে গঞ্জ শব্দটি আছে। তাহলে অন্য কিছু জেলা হলো নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। দেখো এভাবে আমরা এই 3টা প্রশ্নের উত্তর দিয়েছি। তারপর দেখো 2.1 অর্থাৎ 2.1 আছে রিড দ্য আর্টিকেল, অর্থাৎ এই অনুচ্ছেদটি পড়ো। এখানেও একটি অনুচ্ছেদ আছে, রিড মানে পড়া, আর্টিকেল মানে অনুচ্ছেদ। ফাতিয়া ওয়াজ কালেক্ট মোর ইনফরমেশন অ্যাবাউট কিশোরগঞ্জ। ফাতিয়া কিশোরগঞ্জ সম্পর্কে আরও অনেক তথ্য সংগ্রহ করেছিল হুইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ডফাদার, তার দাদার সাহায্য নিয়ে। শি ওয়ান্ট টু শেয়ার দ্য ইনফরমেশন উইথ আদার, সে তার তথ্যগুলো অন্যদের কাছে ভাগ করতে চায়। শি হ্যাজ রাইটেন এ স্মল আর্টিকেল, সে একটি ছোট্ট অনুচ্ছেদ লিখেছে ওয়ান হার হোম ডিস্ট্রিক্ট, তার নিজের জেলা সম্পর্কে। দেখো ফাতিয়া এই অনুচ্ছেদটি লিখেছে মাই হোম ডিস্ট্রিক্ট। দেখো সে এখানে একটি মানচিত্র করেছে, এখানে কিশোরগঞ্জ এবং তার পাশের কিছু জেলার নামও সে দিয়ে দিয়েছে। আই এম ফ্রম কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ হতে এসেছি। দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, এটি বাংলাদেশের একটি বড় জেলা। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট, এটা বাংলাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত অফ বাংলাদেশের। ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস, এর 8টি পৌরসভা আছে, অ্যান্ড 13 উপজেলার্স এবং 13টি উপজেলা। দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, কিশোরগঞ্জ জেলার মোট আয়তন ইজ 2688 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ 2688 বর্গ কিলোমিটার। সাম রিভার্স রান থ্রু দিস ডিস্ট্রিক্ট, অর্থাৎ কিছু নদী এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দে আর দ্য ওল্ড ব্রহ্মপুত্র, অর্থাৎ তারা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। দ্য মেঘনা, দ্য কালনি নদী, দ্য সুতি নদী অ্যান্ড নরসুন্দা এবং নরসুন্দা নদী। দেখো আমরা প্যাসেজটি পড়ছি, তারপরে আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ব। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি, অর্থাৎ কিশোরগঞ্জ পৌরসভার আয়তন ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ প্রায় 10 বর্গ কিলোমিটার। দ্য রিভার নরসুন্দা ফ্লো থ্রু দ্য টাউন, অর্থাৎ নরসুন্দা নদী শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দেখো আমরা এখন ভেঙে ভেঙে পড়ি। ফাতিয়া হ্যাজ আছে কালেক্ট সংগ্রহ করেছিল, মোর অনেক, ইনফরমেশন তথ্য, অ্যাবাউট সম্পর্কে, কিশোরগঞ্জ জেলা, হুইথ সাথে, হেল্প সাহায্যে, ফ্রম হতে, হার তার, গ্র্যান্ডফাদার দাদা। তাহলে ফাতিয়া হ্যাজ কালেক্ট মোর ইনফরমেশন, ফাতিয়া অনেক তথ্য সংগ্রহ করেছিল ফ্রম কিশোরগঞ্জের সম্পর্কে, হুইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ডফাদার, তার দাদার সাহায্য নিয়ে। সে ওয়ান্ট চেয়েছিল, টু দিকে, শেয়ার ভাগ করতে, ইনফরমেশন তথ্যগুলো বা তথ্য, অফ হুইথ সাথে, আদার্স অন্যদের। তাহলে শি ওয়ান্ট টু শেয়ার, সে ভাগ করতে চেয়েছিল, দ্য ইনফরমেশন এই তথ্যটি, হুইথ আদার্স অন্যদের সাথে। সে হ্যাজ আছে রাইটেন লিখেছিল, একটি, স্মল ছোট, আর্টিকেল অনুচ্ছেদ, ওয়ান উপরে, হার তার, হোম নিজের, ডিস্ট্রিক্ট জেলা। তাহলে শি হ্যাজ রাইটেন এ স্মল আর্টিকেল, সে একটি ছোট অনুচ্ছেদ লিখেছিল ওয়ান আর হোম ডিস্ট্রিক্ট, তার নিজের জেলার উপর। দেখো তার অনুচ্ছেদটি আমরা পড়ি। এখানে মাই আমার, হোম নিজের, ডিস্ট্রিক্ট জেলা, মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজের জেলা। তারপর আছে আমি, এম হয়, ফ্রম হতে, কিশোরগঞ্জ কিশোরগঞ্জ। তাহলে আই এম ফ্রম কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ হতে এসেছি। দিস এই ইজ হয়, ওয়ান একটি, লার্জেস্ট বৃহত্তম, ডিস্ট্রিক্ট জেলা, ইন ভিতরে, বাংলাদেশ বাংলাদেশ। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, এটি বাংলাদেশের একটি বড় জেলা। এটি ইজ হয়, সিচুয়েটেড অবস্থিত, ইন ভিতরে, নর্থ ইস্ট হচ্ছে উত্তর পূর্ব, নর্থ হচ্ছে উত্তর আর ইস্ট হচ্ছে পূর্ব, অর্থাৎ বাংলাদেশের উত্তর এবং পূর্ব দিকে।
পার্ট অংশ অফ এর বাংলাদেশ মানে বাংলাদেশ, তাহলে ইট সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, এটি বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত। এটি হ্যাজ আছে 8 মানে 8টি মিউনিসিপ্যালিটিস মানে পৌরসভা অ্যান্ড এবং 13 মানে 13 উপজেলা মানে উপজেলা। তাহলে ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস অ্যান্ড 13 উপজেলা, এর 8টা পৌরসভা এবং 13টি উপজেলা আছে। টোটাল মানে মোট এরিয়া আয়তন অফ এর কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট মানে জেলা ইজ হয় এখানে 2688 অর্থাৎ 2688 স্কোয়ার মানে বর্গ কিলোমিটার্স মানে হচ্ছে কিলোমিটার। তাহলে দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ জেলার মোট আয়তন সেটা হচ্ছে এই 2688 স্কোয়ার কিলোমিটার মানে এত বর্গ কিলোমিটার। তারপর দেখো এখানে বাকিটুকু আমরা পড়ি। সাম কিছু রিভার নদী রান মানে যাওয়া থ্রো মধ্য দিয়ে দিস এই ডিস্ট্রিক্ট মানে জেলা। তাহলে সাম রিভার্স রান থ্রো দিস ডিস্ট্রিক্ট, কিছু নদী এই জেলার মধ্য দিয়ে গিয়েছে। দেই তারা আর হয় ওল্ড পুরাতন ব্রহ্মপুত্র মানে ব্রহ্মপুত্র নদী, মেঘনা মেঘনা নদী, কালনি কালনি নদী, সুতি সুতি নদী অ্যান্ড এবং নরসুন্দা মানে নরসুন্দা নদী। তাহলে দে আর দ্য ওল্ড ব্রহ্মপুত্র, দ্য মেঘনা, দ্য কালনি অ্যান্ড শ্রুতি অ্যান্ড নরসুন্দা। তাহলে সেগুলো হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা, কালনি, সুতি এবং নরসুন্দা নদী। এরিয়া অঞ্চল অফ এর কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি পৌরসভা ইজ হয় অ্যাবাউট সম্পর্কে 10 স্কোয়ার বর্গ কিলোমিটার্স মানে কিলোমিটার। তাহলে দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি অর্থাৎ কিশোরগঞ্জ পৌরসভার আয়তন ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার অর্থাৎ প্রায় 10 বর্গ কিলোমিটার। রিভার নদী নরসুন্দা মানে নরসুন্দা ফ্লো প্রবাহিত হওয়া থ্রো মধ্য দিয়ে টাউন মানে শহর। তাহলে দ্য রিভার নরসুন্দা ফ্লো থ্রো দ্য টাউন অর্থাৎ নরসুন্দা নদী শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর দেখো এই পর্বে আমরা এই পৃষ্ঠা পর্যন্ত পড়ব অর্থাৎ 19 পেজ পর্যন্ত। এখানে আছে ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4 মাই হোম ডিস্ট্রিক্ট মানে আমার নিজের জেলা। এই পর্বটি অনেক বড় হয়ে যাচ্ছে, কিছু করার নেই। প্রায় 8টি পৃষ্ঠা নিয়ে এই ইউনিট, আমরা এই পর্বে 4টি পৃষ্ঠা কমপ্লিট করব। আমরা 3 জন বিখ্যাত ব্যক্তির নাম দেখতে পারছি যাদের জন্ম কিশোরগঞ্জ জেলায়। এখানে প্রথমে আছে সুকুমার রয়, তারপরে আছে উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, তারপরে আছে জয়নুল আবেদিন। তো এনাদের সম্পর্কে আমরা জানব। দেখো এখানে আছে, দেখো আমরা পড়ি দিস ডিস্ট্রিক্ট হ্যাজ ইনরিচ, এই জেলাকে সমৃদ্ধ করেছিল দ্য ট্রেডিশন ঐতিহ্য অফ বাংলা ফোল্ক লিটারেসি অর্থাৎ বাংলা লোক সাহিত্য। অর্থাৎ এই জেলার বাংলা লোক সাহিত্য আছে যা এই জেলাকে সমৃদ্ধ করেছে। মোস্ট অফ দ্য লিরিক অফ ময়মনসিং গীতিকা অর্থাৎ ময়মনসিং গীতিকার বেশিরভাগ গানের কথা ওয়ার ছিল কম্পোজ মানে হচ্ছে রচিত হয়েছিল ইন দিস ল্যান্ড এই ভূমিতে। দ্য রিভার নদী হাওর হাওর অ্যান্ড গ্রিনফিল্ড এবং সবুজ মাঠ অফ দিস রিজন অর্থাৎ এই অঞ্চলের সেট দ্য সিন অর্থাৎ দৃশ্য তৈরি করেছিল ফর ম্যানি পপুলার ফোল্ক অর্থাৎ অনেক জনপ্রিয় লোক টেলস অ্যান্ড পালা অর্থাৎ গল্প এবং পালা অর্থাৎ পালা গান এবং গল্প। তো আমরা এই পরে প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ব। কিশোরগঞ্জ ইজ দ্য হোম টু দ্য ফার্স্ট ফিমেল পয়েট অর্থাৎ কিশোরগঞ্জ হচ্ছে প্রথম মহিলা কবির জন্মস্থান অফ বাংলা লিটারেচার চন্দ্রাবতী অর্থাৎ বাংলা সাহিত্যের যে প্রথম মহিলা সাহিত্যিক চন্দ্রাবতী তার জন্মস্থানও এই কিশোরগঞ্জে। উপেন্দ্র কিশোর রয় অ্যান্ড সুকুমার রয়, উপেন্দ্র কিশোর রয় এবং সুকুমার রয় আর পপুলার ফর চিলড্রেন লিটারেসি অর্থাৎ শিশু সাহিত্যের জন্য তারা জনপ্রিয়। আমরা উপরে সুকুমার রয় এবং উপেন্দ্র কিশোর রয়কে দেখতে পারছি। দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট, তারাও এই জেলা হতে এসেছে। ফেমাস পেইন্টার অর্থাৎ বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু, তিনিও কিশোরগঞ্জ হতে এসেছেন। এখানে আমরা জয়নুল আবেদিনকে দেখতে পারছি।
দেখো আমরা ভেঙে ভেঙে পড়ি। দিস এই ডিস্ট্রিক্ট জেলা হ্যাজ আছে ইনরিচ মানে সমৃদ্ধ করা, ট্র্যাডিশন ঐতিহ্য, অফ এর বাংলা মানে বাংলা, ফোল্ক মানে লোক, লিটারেচি মানে সাহিত্য। তাহলে দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ ইনরিচ এই জেলাকে সমৃদ্ধ করেছে, দ্য ট্র্যাডিশন অফ বাংলা ফোল্ক লিটারেসি অর্থাৎ বাংলা লোক সাহিত্যের ঐতিহ্য এই জেলাকে সমৃদ্ধ করেছে। মোস্ট অধিকাংশ অফ এর লিরিক্স মানে গানের কথা, অফ এর ময়মনসিংহ গীতিকা মানে ময়মনসিংহ গীতিকা নামে এক ধরনের গান আছে, সেটি ওয়ার ছিল কম্পোজ মানে রচিত হয়েছিল, ইন ভিতরে, দিস এই, ল্যান্ড মানে ভূমি। তাহলে মোস্ট অফ দ্য লিরিক অফ ময়মনসিংহ গীতিকা ময়মনসিংহ গীতিকার বেশিরভাগ গানের কথা ওয়ার কম্পোজ ইন দিস ল্যান্ড এই ভূমিতে রচিত হয়েছিল। রিভার্স নদীগুলো, হাওর মানে হাওর অর্থাৎ বড় জলাশয়কে হাওর বলে, অ্যান্ড এবং গ্রিন সবুজ, ফিল্ড মাঠ, অফ এর, দিস এই, রিজন মানে অঞ্চল, সেট মানে হচ্ছে স্থাপন করা, সিন দৃশ্য, ফর জন্য, ম্যানি অনেক, পপুলার জনপ্রিয়, ফোল্ক মানে লোক, টেল মানে গল্প, অ্যান্ড এবং পালা মানে হচ্ছে পালা গান। তাহলে দেখো দ্য রিভার, হাওর অ্যান্ড গ্রিন ফিল্ড অফ দিস রিজন অর্থাৎ এই অঞ্চলের নদীগুলো, হাওরগুলো এবং সবুজ মাঠ, সেট দ্য সিন অর্থাৎ দৃশ্য তৈরি করেছিল বা স্থাপন করেছিল, ফর ম্যানি পপুলার ফোল্ক অনেক জনপ্রিয় লোক টেল অর্থাৎ এই যে ফোল্ক টেল অর্থাৎ লোক গল্পের, অ্যান্ড ফোল্ক পালা অর্থাৎ লোক পালার তৈরি করেছিল। কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ ইজ হয়, হোম মানে হচ্ছে বাড়ি, টু দিকে, ফার্স্ট প্রথম, ফিমেল মানে হচ্ছে মহিলা, পয়েট মানে কবি, অফ এর বাংলা মানে বাংলা, লিটারেচি মানে সাহিত্য, চন্দ্রাবতী মানে চন্দ্রাবতী অর্থাৎ কিশোরগঞ্জ ইজ দ্য হোম টু দ্য ফার্স্ট ফিমেল পয়েট অর্থাৎ প্রথম যে মহিলা কবি তার জন্মস্থানও কিশোরগঞ্জে, তিনি ছিলেন বাংলা লিটারেচি চন্দ্রাবতী অর্থাৎ বাংলা সাহিত্যের চন্দ্রাবতী, তিনি বাংলাদেশের বা বাংলার প্রথম মহিলা কবি, তার জন্মস্থানও কিশোরগঞ্জে ছিল। এছাড়া উপেন্দ্র কিশোর রয় অ্যান্ড সুকুমার রয়, উপেন্দ্র কিশোর রয় এবং সুকুমার রয় আর পপুলার জনপ্রিয়, ফর জন্য, চিলড্রেন মানে শিশু, এখানে অবস্থা কমা দিয়ে এস আছে, লিটারেচি মানে সাহিত্য অর্থাৎ উপেন্দ্র কিশোর রয় এবং সুকুমার রয় তারা শিশুদের জন্য সাহিত্য রচনা করতেন এবং অনেক জনপ্রিয় ছিলেন। দে তারা, আর হয়, অলসো আরও, ফ্রম হতে, দিস এই, ডিস্ট্রিক্ট মানে জেলা, তাহলে দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট তারাও এই জেলা হতে এসেছে। ফেমাস অর্থাৎ বিখ্যাত, পেইন্টার চিত্রশিল্পী জয়নুল আবেদিন অর্থাৎ জয়নুল আবেদিন, কামস আসা, ফ্রম হতে, কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ, টু মানে আরও বা অত্যাধিক। তাহলে ফেমাস পেইন্টার জয়নুল আবেদিন কেমস ফ্রম কিশোরগঞ্জ টু, বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনও কিশোরগঞ্জ হতে এসেছেন। দেখো এখানে আমরা শোলাকিয়া ঈদগাহ অর্থাৎ শোলাকিয়া ঈদের ময়দান দেখতে পারছি অর্থাৎ ঈদের সময় এখানে নামাজ পড়া হয়। দেয়ার আর ম্যানি ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন কিশোরগঞ্জ অর্থাৎ কিশোরগঞ্জে অনেক পর্যটক আকর্ষণীয় স্থান রয়েছে। শোলাকিয়া দ্য লার্জেস্ট ঈদগাহ অব দ্য কান্ট্রি দেশের মধ্যে শোলাকিয়া সবচেয়ে বড় ঈদের ময়দান, ইজ লোকেট ইন কিশোরগঞ্জ সদর এটিও কিশোরগঞ্জ শহরে অবস্থিত। দেয়ার সেখানে, আর হয়, ম্যানি অনেক, ট্যুরিস্ট মানে পর্যটক, অ্যাট্রাকশন মানে আকর্ষণ, ইন ভিতরে, কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ। তাহলে দেয়ার আর ম্যানি ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ভিতরে অনেক পর্যটক আকর্ষণীয় স্থান রয়েছে। শোলাকিয়া মানে শোলাকিয়া, লার্জেস্ট সবচেয়ে বড়, ঈদগাহ মানে ঈদের ময়দান, অফ এর, কান্ট্রি মানে দেশ, ইজ হয়, লকেট অবস্থিত, ইন ভিতরে, কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ, সদর মানে কিশোরগঞ্জ শহরে আর কি। তাহলে শোলাকিয়া দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি অর্থাৎ দেশের সবচেয়ে বড় ঈদগাহ হচ্ছে শোলাকিয়া, ইজ লকেট ইন কিশোরগঞ্জ সদর যেটি কিশোরগঞ্জ শহরে অবস্থিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইউনিট 4 এর বাকি অংশ আমরা আরেকটা পার্টে আলোচনা করব। এই পার্টটি অনেক দীর্ঘ হয়ে গিয়েছে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো যেটি আমরা পড়িয়েছি। এছাড়া পঞ্চম শ্রেণীর আমাদের একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো, তাহলে তোমরা বৃত্তি পরীক্ষার উপযোগী করে আরও ভালো কিছু শিখতে পারবে।